হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপাঙ্কিতা ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো সকলে। অ্যান্ড আমরাও অনেক ভালো আছি। লাস্ট ব্লগ দিয়েছিলাম সে অনেক আগে, তারপরে ব্লগ করা হয়নি। আজকে হচ্ছে 10th মে অ্যান্ড আজকে মাদার্স ডে। তো আমার সকল মায়েদের জানাই মাতৃদিবসের অনেক অনেক শুভেচ্ছা। সকল মায়েরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এটি ভগবানের কাছে, বড় মায়ের কাছে, মহাদেবের কাছে সবসময় প্রার্থনা করি। তো আজকে সত্যি বলতে সেরকম কিছুই প্ল্যান নেই। দীপ যেহেতু বাড়িতে নেই, এখন একটু ব্যস্ত রয়েছে, রিজনটা তোমরা মেবি অনেকেই জানো। তো এখনও বাড়ি থেকে বেরিয়ে গেল, তখন ছিল। তো আমি আর মা একটু যাবো হচ্ছে দীপের মা বাড়িতে। তো একটু রেডি হয়ে নিলাম, দীপের মা বাড়িতে যাবো। আর সত্যি বলতে না, আমার মাথা থেকে পুরো বেরিয়ে গেছিলো। কালকে তো 9 তারিখ ছিল, কালকে তো শপথ গ্রহণ ছিল, তো আজকে 10 তারিখ। তো ওই জন্য এই ব্যস্ততার মধ্যে না মাথা থেকে একদম বেরিয়ে গেছে যে আজকে মাদার্স ডে বলে। তো কালকে রাতে আমি জানতে পেরেছি। তো একটা কেক নিয়ে এলাম এখানে মায়ের জন্য। আর কিছু সত্যি বলতে কিনতে পারিনি, ভেবেছিলাম এখানে একটা দোকান থেকে গিফট কিনবো, বাট মানে এতটাই কপাল খারাপ, বিষ্ণুপুরের দোকানটাতে গিফটের দোকানটা বন্ধ হয়ে রয়েছে। তো জানি না, হয়তো পরে দিতে পারি কিছু গিফট, মেবি নিশ্চয়ই পরে দিয়ে দেবো। এখন কেকটা দেবো যখন আগে মা বাড়ি যাবো, ওখানে গিয়ে দেখা যাক। সব কিছু শেয়ার করবো ওদের সাথে। অবশ্যই ব্লগটা লাস্ট অব্দি দেখো। যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজ ব্লগটা শুরু করা যাক। অবশ্যই কিন্তু ব্লগটা লাস্ট অব্দি দেখতে হবে। কথা ক্লিয়ার করে দিই, তোমরা তো অনেকে ভাবতে পারো এই মাদার্স ডে ব্লগে আমার মাকে কেন দেখাচ্ছি না, বা মায়ের জন্য কিছু করলাম না কেন। তো আমি আগের ব্লগে একটা বলেছিলাম মা চাকরির সূত্রে বাইরে থাকে, তো মা আসতে পারিনি। তো মা ছুটি হয় না, ছুটি চাইলে তো ছুটি নয়, তো সেই জন্য মা নেই। যারা মায়েদের থেকে দূরে থাকো, যাদের মারা এরকম বাইরে কাজ করে, তারা মেবি আমার জায়গাটা খুব ফিল করতে পারবে। এই স্পেশাল দিনগুলোতে মাকে কাছে না পাওয়ার যে ফিলিংসটা হয়, সেটা শুধু বুঝি আমি। যাই হোক, মনটা তো সত্যি বলতে খারাপ লাগেই, কারণ মাকে ছাড়া কারোর মনই ভালো লাগে না। সেরকম আমারও সেমই, আমি তো আর আলাদা কোনো কিছু নই। তো রক্তে মাংসে করা মানুষ, তো আমারও মায়ের জন্য মন খারাপ হয়। বাট আজকে একটু বেশি যেন খারাপ হচ্ছে, কারণ মা থাকলে আজকে হয়তো মায়ের জন্য অনেক কিছু করতাম। বাট হ্যাঁ, অবশ্যই মা যখন আসবে তো মায়ের জন্য একটা আমি কেক কিপ সব কিছুই করবো। তবে হ্যাঁ, ওগুলো হয়তো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবো না, কারণ আমার মা তোরা সোশ্যাল মিডিয়া পছন্দ করে না। মা যাবে বাড়ি আসবে, অবশ্যই মায়ের জন্য কেক টেক কাটবো, সবই করবো। আমি আগের বছরও করেছিলাম, সেগুলো ব্লগে আমি দেখাই না, কারণ মা যেহেতু পরে আসে। তখন ধরে না আজকে মাদার্স ডে, এবার আজ 10 তারিখ, মা হয়তো এই মাসের লাস্টেও আসতে পারে, বা এই মাসের মিডিলেও আসতে পারে। তো ওরকমভাবে সেই জন্য ব্লগে দেখানো হয় না, কারণ একটা ব্লগ ততদিন ধরে পেন্ডিং রাখাও যায় না, পোস্ট করে দিতে হয়। তো এই কারণেই আর কি। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। কথা বলতে বলতেই আমি হাঁপিয়ে যাচ্ছি। তো ভেনিসি একটু কেক শপে একটা কেক নেব। জুতো খুলছো কেন তুমি? এটাই নেবো তাহলে। আমি আর মামি এসেছিলাম হচ্ছে কি যে গিফট কিনতে, কারণ গিফট বললাম তখন কেনা হয়নি। একটা লিপস্টিক নিয়েছি ভালো দেখে, ডার্ক শেডের। আর একটা এই যে হাতে সব শেড মারা আমার, একটা লিপস্টিক নিয়েছি, আর একটা ওই ক্লাচার নিয়েছি। আর তো ভালো কোনো দোকানে গিয়ে না এত কিছু দেখে বুঝতে পারছি না কী নেবো মনে হচ্ছে সব নিয়ে চলে গেলে ভালো হয়। আর লিপস্টিক এক একটা শেড দেখা যায়, মনে হচ্ছে এটা নিয়ে নেবো। তো এই লিপস্টিক নিয়ে, ক্লাচার নিয়ে এখন মা ওখানটাতে দাঁড়িয়ে রয়েছে, মাকে দাঁড় করিয়ে দিয়ে এসছে ওখানে। দেন যাবো হচ্ছে মা বাড়ি আবার।
চকলেটে বললো, এটা চকলেটে বললো না, সামনেটা চকলেট, এটা কাগজ তো মনে হচ্ছে সামনে, না পুরোটাই চকলেট। একটু দিই বল। কি গো জামাটা পরে আসো। পুরোটাই চকলেট। তার না একটা ফানি ভিডিও হয়ে যাবে। বিশ্বাস করছে না, খাও চকলেট কিনা বলো, ভয় পাচ্ছে আমাকে চকলেট কাগজ খাইয়ে দেবো, কাগজ খাওয়ার ভয় পাচ্ছে। बल्ले बल्ले देखो मैं मम्मी हो गई। देखो मैं मम्मी हो गई। मम्मी हो गई। না গিফট খুলে নিচ্ছে। देखो मेरा टीप। और पॉलीथीन না লিপস্টিক, লিপস্টিকের কালারটা দেখো, আমার মুখটা মোচো। তো মেরুন কালারই নি, তুই মেরুন কালার পরো। হ্যাঁ ভালো কি কেক খাবো, যাও নিয়ে আসো। মুখে কেক নিয়ে, এই যে কেক নিয়ে এসছে, এই যে কেক খাচ্ছে। কেক সাথে মুখে এত ধরুন। এ দাও, থ্যাংক ইউ বাবা গো। আর একটা ওয়ার্ড আছে ওটা বলা যাবে না। লাভ লাভ খাই, ভালোবাসা জন্ম, ভালোবাসা ভালোবাসা। সেটা টেস্টি। হ্যাঁ সত্যি তাই। এইটার থেকে বরঞ্চ এইটা ভালো না? হালকা তাই। এসছে একটু, কেকটা কাটা হয়ে গেছে, কেকটা খেয়ে কালীবাড়ি মন্দির এখানটা একটু জাস্ট পাইচারি করতে। অন্ধকার খুবই এখানে, মেলার সময় তোমরা দেখেছো কত ভিড়, আর এখনই কিরম অন্ধকার। মন্দিরে ঢুকলাম না যেহেতু আজকে ননভেজ খেয়েছি। এখন আমরা চপ নিয়ে এসছি, এখানে বসে খাবো। এই যে মন্দিরের সামনে, এই যে আমাদের এটা শ্রী শ্রী রামখা কালীবাড়ি মন্দিরটা এখানেই। বলো মেলার সময় কত লোক ভিড়, হ্যাঁ, আর এখন কেন ফাঁকা। তখন মেলার সময় পা রাখা যাচ্ছে না, এখানে মনে হচ্ছে কতক্ষণে বেরিয়ে যাবো। দ্বিতীয় দিনই ওরকম হয়েছে, তো জামনি। আমাকে আমার ভাগটা দাও। ঝোলা ধরো, তোমার ঝোলা। আমি তো ঝোলা উঠাকে চলে। কি এনেছো এটা? চপ আছে? সব আর কি ফুল, বেগুনি আছে। তো বেগুনি দেয়নি তো, বেগুনি বেগুনি সব তো সমান সমান এনেছি। চপ আর পুরুলি। কেক খেয়ে আসতে না আসতে আবার এইসব। এটা মিষ্টি হবে না পুরুলিটা? না না কি সুন্দর খেতে খেয়ে যাবো। না আবার মিষ্টি হয় নাকি? খেতে জানি, টেস্টি আছে। চলো আলু চপই খাবো আমি। যাবো। এই তোমার যাবো বললেই যাবো। কোথায়? বাড়ি চলে এসেছি, চলে এসে হঠাৎ করে আমার খেয়াল পড়েছে ব্লগটাই এন্ড করা হয়নি। শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, দেন আমার হঠাৎ করে খেয়াল পড়লো যে ব্লগটাই এন্ড করিনি। তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। জানি ব্লগটা খুব একটা যদিও বা বড়ো হয়নি, কারণ যতটা পেরেছি একা একা ব্লগ করেছি। আর আমার ফোনে তো সেরকম ব্লগ করা হয় না বিকজ অফ ক্যামেরা কোয়ালিটি, বাট তাও করেছি আজকে। কারণ যার ফোন দিয়ে ব্লগ করেই তিনি নেই, তিনি ব্যস্ত হয়ে গেছে এখন খুবই। ওনার ফোন দিয়ে কবে ব্লগ করবো সেটা জানি না। মাঝে তো ঘুরতে বেরিয়েছিলাম, শর্ট ব্লগ ছেড়েছি, সেটার অবশ্যই কিন্তু দেখে এসো না দেখে থাকলে। সেদিন কোনো লং ব্লগ করিনি, কারণ বন্ধুদের সাথে গেছিলাম, তো বুঝতেই পারছো বন্ধুদের সাথে গেলে কী লেভেলের কাউতালি আড্ডাটা আমরা মারি। তো সেই জন্য কোনো রকম ব্লগ করা হয়নি। ব্লগ করলে সেই ব্লগ আর দেখার হাল থাকতো না কোনো কিছুর, তো সেই জন্য ব্লগ করিনি। তো যাই হোক খুব শিগগিরই দেখাব নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের সকলে মাদার্স ডে ভীষণ ভালো কেটেছে, এবং সকলে নিজের মাকে ভালো রেখো, সুস্থ রেখো, মায়ের যত্ন করো। কারণ মা হচ্ছে অমূল্য সম্পদ, মায়ের থেকে বড় সম্পদ পৃথিবীতে কিচ্ছু নেই। তো দেখা হবে খুব শিগগির আরও একটি ব্লগের সাথে। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীরাম, টাটা।